আসসালামু আলাইকুম, আমি সৌজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার পোর্টেবল হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভকে কিভাবে আপনি লক দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, লক দিয়ে রাখলে অনেক উপকারিতা আছে। যদি পার্সোনাল কোনো ডকুমেন্ট থাকে, বুঝতেই পারছেন, সেগুলো যদি কেউ দেখতে চায় দেখতে পারবে না। সেই জন্যই আজকের আমার এই টিউটোরিয়ালটা, কিভাবে আপনারা আপনাদের পোর্টেবল হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ কিভাবে সিকিউরিটি বা লক দিয়ে রাখবেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার লাগবে 1.5 MBর মতো। ঠিক আছে, সেই সফটওয়্যারটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটার ঠিকানা। ঠিক আছে, ওয়েবসাইটটা হলো এখানে আপনারা www. আমরা যদি ওয়েবসাইটটাতে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, www.kakasoft.com/usb/security এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। আচ্ছা, আমরা শুধু kakasoft.com এইটা লিখে সার্চ করলাম গুগলে। আমার নেট কানেকশন কি হলো, এবার ব্রাউজার দিয়ে হচ্ছে না, আমার মোজিলা ফায়ারবক্সের এটা দিয়ে দেখি হয় কিনা। www.kakasoft.com.usb। ঠিক আছে, আমরা kakasoft.com/usb/security। ঠিক আছে, আমরা এটা যদি লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা উইন্ডো দেবে এবং এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 1.5 MBর একটা সফটওয়্যার আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, এখানে এটার বিস্তারিত দেওয়া আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা যেটা পাবেন সেটা হলো, আমি ডাউনলোড করে নিই, যেহেতু আমার ছোট একটা সফটওয়্যার, সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন। ডাউনলোড করার পরে আপনাদের যেরকম একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি এরকম। ঠিক আছে, এটা আমরা ডেস্কটপে নিয়ে যাই। এখন আমরা এগুলা কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই, আমি ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে একটু শো করি আমার, যেহেতু আমার সফটওয়্যারটা আপনাদের দেখাতে হবে। দেখুন, এই ধরনের একটা সফটওয়্যার আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, এটা কি করবেন, ডাইরেক্ট ইনস্টল করে দিবেন এবং কোথায় ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে। ঠিক আছে, ওয়েট করুন। দেখুন, এখানে লেখা আছে ইনস্টল ইউএসবি সিকিউরিটি। ঠিক আছে, আপনারা এখানে কি করবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর দেখুন, এখানে আপনার ডি টাইপে অর্থাৎ পোর্টেবল যদি হার্ড ডিস্ক থাকে, তাহলে অটোমেটিক আপনার ডি ড্রাইভটা ধরে নিবে। এবং ডি ড্রাইভ অর্থাৎ বলতে যে ড্রাইভই আপনার হয় না কেন, পোর্টেবলটা হোক সেটা পেন ড্রাইভ, হোক সেটা হার্ড ডিস্ক, এবং যত নাম্বারেই থাকুক না কেন, যদি সি নাম্বার ব্যতীত যে কোনো নাম্বারেই থাকবে, ঠিক আছে, লাস্টের যে পার্টিশনটা, সেই পার্টিশনটাই কিন্তু আপনার শো করবে এখানে, অর্থাৎ যে পেন ড্রাইভ অথবা ইয়াটা শো করবে। তো এইখানে আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর দেখুন একটা গ্রে কালারের একটা চিহ্ন আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, ইনস্টল করে দিব। ঠিক আছে, তো বন্ধুরা, আমার পেন ড্রাইভে কিন্তু অনেক কিছুই আছে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদের আমার পেন ড্রাইভে কি কি আছে। আপনারা এই দেখুন, এটা হলো আমার পেন ড্রাইভ। ঠিক আছে, 8 জিবির একটা পেন ড্রাইভ এবং এটার ভিতরে উইন্ডোজ আছে, আপনারা দেখে অলরেডি বুঝতে পারছেন। এবং আমি এটাকে ওপেন করি। ঠিক আছে, ওপেন করার পরে দেখুন এটা অলরেডি এখানে চলে এসেছে। আর এটা আমরা কি করছি, এখানে আমরা একটা নিউ ফোল্ডার আছে, যার ভিতরে আমার ডকুমেন্ট আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলোর ভিতরে কিছু একটা আছে। ঠিক আছে, তো আমি এটা কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পরে যেখানে দেখবেন ফিনিশ লেখা আছে, ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে এখানে দেখবেন সেট নিউ পাসওয়ার্ড এবং এখানে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড হিন্টস। ঠিক আছে, অপশনাল, যদি আপনারা দিতেও চান দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নাই। হিন্টস পাসওয়ার্ড, আর এখানে আপনার নিউ পাসওয়ার্ড দিবেন। আমি ধরুন আমি দিলাম হলো 1 2 3 4 5, 5টা ইয়া দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে কনফার্ম করতে বলছে, তো আমি সেক্ষেত্রে আমি কনফার্ম করে দিলাম। ঠিক আছে, এরপর এখানে আমি হিংস অপশন, ঠিক আছে, এটা অপশনাল, যেহেতু আমি এটা দিতেও পারি নাও দিতে পারি। ঠিক আছে, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে প্রোডাক্ট লেখা আছে, সেই প্রোডাক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা আপনাদের কাজটা হয়ে যাবে। এরপর আমাদের দেখুন কাজটা এখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। ইউএসবি ডিভাইস ইজ প্রোডাক্ট সাকসেসফুল। ঠিক আছে, তার মানে আমাদের
কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা যেটা করব এক্স দিয়ে আমরা কেটে দিব, ঠিক আছে। কেটে দেওয়ার পরে আমাদের পেন ড্রাইভে আসলে গিয়ে দেখি যে আসলে কাজটা করেছে কি না। তো এরপর আমরা পেন ড্রাইভে যাব, ঠিক আছে। পেন ড্রাইভে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু সবগুলো ঠিকই আছে, ঠিকঠাক আছে, এখানে ভর্তি আছে, ঠিক আছে। এটার ভিতরে যা দেখবেন কিছু নেই, সবগুলো কিন্তু উধাও হয়ে গেছে, কেউ কিন্তু খুঁজেও পাবে না। অথচ আমরা বাইরে যাই, সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু একদম ভরা, এবং এটার ভিতরে একটা উইন্ডোজ আছে, এর ভিতরে অনেক কিছু আরো আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা ওপেন করব, ওপেন করার পর দেখব কিছু নেই, উধাও হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনার পেন ড্রাইভটা লক করে রাখবেন। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কিভাবে এটা আনলক করবেন, ঠিক আছে। এটা আনলক করতে চাইলে একদম সহজ, এটার উপর ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে ইয়াটা যাবে, পাসওয়ার্ডটা যাবে। আপনি যে প্রথমে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। হিঞ্জ পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ঠিক আছে। হিঞ্জ পাসওয়ার্ড আমাদের কোনো দরকার নেই। নিউ পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ডটা আমরা কনফার্ম করেছিলাম সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিতে হবে। আমি দিলাম 1 2 3 4 5। দেওয়ার পরে আমরা যদি আনপ্রোডাক্টেড ডিভাইস, ঠিক আছে, দেওয়ার পরে দেখুন কি হয়, একটু ওয়েট করুন, আপনাদের তাড়াতাড়ি চলে আসবে। দেখুন চলে আসছে, এগুলো এখান থেকে চলে আসছে, ধীরে ধীরে চলে আসছে। আপনাদের পেন ড্রাইভের স্পিডটা যদি বেশি থাকে সেক্ষেত্রে অনেক দ্রুত চলে আসবে, আর পেন ড্রাইভের স্পিড যদি একটু নর্মাল হয় সেক্ষেত্রে আমার যে পেন ড্রাইভের যে দ্রুততা সেই দ্রুততা অনুযায়ী চলে আসবে। দেখুন আমার সবকিছু চলে এসেছে, এবং এখানে ক্রস বাটনে ক্লিক করে এটা কিন্তু আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন আমাদের সবগুলো ফাইল কিন্তু এখানে চলে এসেছে। এখানে নিউ ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে উইন্ডোজ ফাইলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা, এইটা আপনারা দিলেন, দেওয়ার পরে যদি আপনারা চান যে এইটা আমরা কি করব, এটা আর আমরা দিতে যাচ্ছি না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এটা আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে। আপনার এইটা একটা কাজ করতে পারেন, আপনার উইন্ডোজ যদি আপনার পেন ড্রাইভের ভিতরে থাকে সেক্ষেত্রে এই নিউ ফোল্ডার করে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দিলেন, এবং দেওয়ার পরে ইনস্টল করে রেখে দিলেন। ইনস্টল করে রাখার পরে এটা কিন্তু উধাও হয়ে গেল। এরপর আপনারা যদি চান যে এটা আমি আর ইউজ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডাইরেক্ট অ্যাকশন করে দিবেন, ডিলেট ডিলেট ডিলেট, ঠিক আছে। বন্ধুরা, ডিলিট হয়ে গেল, আজ আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন চাইলে যদি আপনি আবার দিতে চান সেক্ষেত্রে আবার ইনস্টল করবেন, আপনার পেন ড্রাইভেও রাখতে পারেন অথবা আপনার কম্পিউটারে রাখতে পারেন, এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি, একটা পেন ড্রাইভকে কিভাবে সিকিউরিটি হিসেবে রাখা যায় সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ঠিক আছে, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সটে আরো নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।